আমি রান্না করব চাল কুমড়ো। চাল কুমড়োটা আমি একটু ভিন্ন ধরনের রান্না করব। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে, কেটে রাখা চাল কুমড়োগুলো দিলাম। চাল কুমড়োটা ঠিক এইভাবেই পাতলা করে কাটতে হবে, একটু চওড়া করে। তো চাল কুমড়োটা আমি নরম করে ভাজবো, একটু লাল হয়ে এসছে। তো যখন পুরো চাল কুমড়োটা ভাজা হবে, তো ভেজে রাখা চাল কুমড়োটা আমি তুলে নেব। তুলে নিয়ে ভাজা চাল কুমড়োর তেলের মধ্যেই আমি দেব একটু কোচানো পেঁয়াজ। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে একটা মশলা অ্যাড করব। তার মধ্যে আছে জিরে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, 2 কোয়া রসুন, আর দিলাম সামান্য একটু হলুদ। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষাবো। পেঁয়াজ আর মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব ভেজে রাখা চাল কুমড়োটা। চাল কুমড়ো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলতো হাতেই কষাতে হবে যাতে চাল কুমড়ো গলে না যায়, বেশ ছাড়া ছাড়াই থাকবে চাল কুমড়োটা, সেইভাবেই কষিয়ে নিতে হবে। তো চাল কুমড়ো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দেব 1 কাপেরও কম একটু জল, 1/2 কাপ মতো জল দিলেই হবে। তো জলটা দিয়ে আমি খানিকক্ষণ ঢেকে রাখবো চাল কুমড়োটা সফট হওয়ার জন্য। তো চাল কুমড়োটা আমি একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দেব। তো মিনিট 5-7 পরে খুলে দেখি চাল কুমড়োটা আমার বেশ হয়ে এসছে। ওপর থেকে তেল দেখা যাচ্ছে, কালারটাও খুব ভালো এসছে। এইভাবে চাল কুমড়ো রান্না করলে খুব টেস্টি হয় খেতে। তা আমি একটু কুচিয়ে রাখা ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে আমি এখনও আলতো হাতে এটাকে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। চাল কুমড়োটা যেন গলে না যায়, গলে যাবেও না এইভাবে রান্না করলে। তো বেশ ছাড়া ছাড়াই হয়েছে এখনও পর্যন্ত চাল কুমড়োটা। এইভাবেই চাল কুমড়োটা রেডি হবে। তো আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। তো আমার পুরো রান্নাটা হয়ে গেছে। একটার সাথে একটা গায়ে লাগেনি, সুন্দর দেখতেও লাগছে আর খুব সুন্দর খেতেও লাগবে। তো এইভাবে চাল কুমড়োটা একবার বাড়িতে রান্না করে দেখবেন, দারুণ খেতে হয়।